আল্লাহর সন্তুষ্টি আমরা কেমনে চাই, আল্লাহর সন্তুষ্টি কেমনে কামনা করি। শুনো, দুনিয়ার এই জীবন বড় কণ্টকপূর্ণ জীবন, কাটাময় বিছানো জীবন। শুধু সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ, এইটা দিয়ে তুমি জান্নাতে চলে যাবা? না না, আরে কোরআন বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ যে পড়লো এর জন্যও তো আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রাইখা দিছি। নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি নামাজ পড়া কেমনে জান্নাতে যাবা? আল্লাহ বলে সব মানো, আমার হুকুমকে মানো। নামাজও পড়লা, ধোকাও দিলা, নামাজও পড়লা, হারামও খাইলা, নামাজও পড়লা, সুদে টাকা লাগাইলা, নামাজও পড়লা, মেয়েকে বেপরদায় রাখলা, নামাজও পড়লা, মার বুকের দুধ যে বোনের সাথে একাত্রে মায়ের বুকের দুধ খাইলা, নামাজ পড়তেছ, বোনের হককে তুমি আদায় করো না। নামাজ পড়ো, ব্যবসায় ধোকা দাও, পণ্যে ভেজাল দাও, আল্লাহ বলে ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম, ইয়াতাআওয়াজু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যে ওয়াইল থেকে অন্য জাহান্নামগুলা দৈনিক 100 বার আল্লাহর কাছে বলে, আল্লাহ রে ওয়াইলের আযাব এত ভয়াবহ, এইটা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, দূরে রাখো, দূরে রাখো। আল্লাহ বলে শুধু নামাজ তোমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। শুনো না, শুনো শুনো শুনো, উম্মত তো হয়ে আসছিলা, মানুষ বড় দামি হইয়া পৃথিবীতে আসলা শুধু নবীর উসিলায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায়। আজও তুমি মাপ পাইতেছ মুহাম্মাদের উসিলায়, কিয়ামতের ময়দানেও তুমি মাপ পাবা। হাদিসে আসছে, কোনো কারণে এই উম্মত যদি জাহান্নামে চলে যায়, গুনার কারণে হাতে হাত করিও থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না। প্রশ্ন উঠবে, আল্লাহ হাতে হাত করি নাই, পায়ে বেরি নাই, এরা তো অপরাধী। মুহাম্মাদের উম্মত অপরাধী, হাত করি বেরি ছাড়া কেন জাহান্নামের দিকে আসতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত উজুর পানি দিয়া হাত ধুইত, চেহারা ধুইত, পাও ধুইত, যেই চেহারা হাতে পায় উজুর পানি লাগছে, ওইখানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। যাও, হাত করি আর বেরি ছাড়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর হুকুম মানছিলা, নামাজ পড়ছিলা, বেরি পর্যন্ত অপরাধী হওয়ার পরেও হাতে লাগবে না। জাহান্নামে যখন নেওয়া হবে, তাখরুজুন নূর মিন ওয়ুজুহিহিম, তোমাদের চেহারা থেকে নূরের ঝলকানি বের হইতে থাকবে। মালিক ফেরেশতা আসবে, দেখবে জাহান্নামের আগুন কাছে আসতেছে, চেহারা হাত পায়ের নূরের ঝলকানির কারণে আবার আগুন পিছনে চলে যাইতেছে। মালিক আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ রে আগুন তো এদেরকে স্পর্শ করতে পারতেছে না। আল্লাহ বলবে, যাও লাগাও আগুন। মালিক ফেরেশতা আগুনের উপরে আঘাত করবে লাঠি দ্বারা, আর বলবে, যাও লাগাও আগুন। আগুন আসবে, আবার ফিরে যাবে। মালিক ফেরেশতা আবার আগুনের উপরে আঘাত করবে। এই উম্মতের কাছাকাছি যখন আগুন আসবে, আবার ফিরে যাবে। নূরের ঝলকানির কারণে আগুন স্থিরভাবে দাঁড়াইয়া থাকতে পারবে না। তখন আগুনের জবান আল্লাহ খুইলা দেবে, চিৎকার দিয়ে আগুন বলবে, ইয়া মালিক লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মালিক, শুনো শুনো শুনো, যারা লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান নিয়ে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আসছে, আমি জাহান্নামের আগুন তাদের শরীরকে স্পর্শ করতে পারবো না। মালিক আল্লাহকে ডাক দেয়া বলবে, জাহান্নামের রক্ষী ফেরেশতা, আল্লাহ রে আযাব কেমনে দিব মুহাম্মাদের উম্মত? আল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমার অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, লা উখজিকা ইয়াউমাল কিয়ামা, ও নবী মুহাম্মদ আপনাকে কিয়ামতের ময়দানে অপমানিত করব না। উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আর অন্য নবীর উম্মতেরা ওইটা দেখে, আমার নবী লজ্জিত হয়ে যাবে, অপমানিত হবে, মাথা নিচু হয়ে যাবে। মালিক এদেরকে উঠাও জাহান্নাম থেকে, পর্দার আড়ালে নেওয়া হবে নবী মুহাম্মাদের উসিলায়। পর্দার আড়ালে আল্লাহ বলবে, ও নবী মুহাম্মাদের উম্মত, এই গুনাহ করো নাই, এই পাপ করো নাই, তো সেদিন স্বীকার করবে, আল্লাহ করেছিলাম, ধোকা তো শয়তান দিয়েছিল, ধোকা তো নফস দিয়েছিল, এদের ধোকায় পড়েই তো অপরাধের গুনাহগুলা করছিলাম। আল্লাহ বলে, হ্যাঁ আমি জানি, নবীর সাথে ওয়াদা ছিল, জাহান্নামে তো গেছো, পর্দার আড়ালে উঠায় নিয়ে আসলাম। এই জাহান্নামে যাওয়াটাই তোদের গুনাহের শাস্তি হিসাবে, কাফারা হিসাবে আমি আল্লাহ এইটাকে গণ্য কইরা নিয়ে নিলাম।
পর্দার আড়ালে নবী মুহাম্মাদের উসিলায় গুনাহগুলোকে স্বীকারোক্তি করায়া আল্লাহ বলবে যাও উঠো, পর্দার আড়াল থেকে বের হইয়া পরিষ্কার পোশাক পইরা সরাসরি জান্নাতে পৌঁছে যাও। উম্মত তো তুমি বড় দামি, সৃষ্টির ভিতরেও তুমি বড় শ্রেষ্ঠ। ফেরেশতারাও একবার বলতেছিল আল্লাহ একটা কাজ করেন, আমাদেরকে আপনি আখিরাতের জান্নাত দিয়া দেন, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বললেন কেন? কাইলানা শিকা আবাদা, আমরা গুনাহ করি না, পাপ করি না। মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, মাটির সাথে মিশায় দেন। কিয়ামতের জান্নাত আমরা ভোগ করব, হুর গিলমান আমরা পাবো, নাজ নেয়ামতে আমরা থাকব। আল্লাহ তাআলা বলতেছিলেন ফেরেশতাদেরকে হাল উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়া ক্বাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওই মানুষের উপরে যেই মানুষকে আমি দস্তে কুদরত দিয়া বানাইলাম আর তোমাদেরকে হুকুম দিয়া বানাইলাম। হুকুমের জিনিস হাতের উপরে শ্রেষ্ঠত্ব পাইতে পারে না। আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া মানুষ বানায়া ফেরেশতা হুকুমের উপরে আমি শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিতে পারি না। যাও, আমি আল্লাহ মানুষের জন্য জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে আমি দুনিয়াও দিলাম, মানুষকে আমি আখিরাতও দিলাম, নাজ নেয়ামতও দিয়ে দিলাম। ফেরেশতারা প্রশ্ন উঠাইল আইনা নাহনু আনতুম তাবউন লাহুম ওয়া তাস্তাখদিমুনাহুম, বলল আল্লাহ আমরা কোথায় যাব? আল্লাহ বললেন তোরা আর কোথায় যাবি, তোরা মানুষের খাদেম কর্মচারী হিসাবে দুনিয়ায়ও কাজ করবা, জান্নাত মানুষ ভোগ করবে, তোমরা খাদেম হিসাবে জান্নাতে থাকবা, ভোগ করবে তো মানুষ। আল্লাহ বলে জান্নাত সাজাইলাম, দুনিয়ায় শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমকে না আদমের সন্তানদেরকেও শ্রেষ্ঠত্ব দিলাম। ওয়াত্তিনি তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, অতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কার কসম। চার কসম কইরা আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। শ্রেষ্ঠ তোমাকে, সুন্দর তোমাকে, এত কিছু দিয়ে আল্লাহ তোমাকে সাজাইলো। আল্লাহ বলে সব দিলাম, শ্রেষ্ঠ নবী দিলাম। ও মানুষ এরপরে ওই আল্লাহকে চিনলা না, নবীকে চিনলা না, কেন দূরে সরলা? ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর কাছে। একদিন এমন আসবে মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার ব্যস্ততার কারণে আজকে তুমি আল্লাহকে মানতে পারো না। যেদিন লাশ হয়ে পইরা যাবা ফেরেশতা আইসা ঘোষণা করবে আইয়ুহার রাজুল, ওই ব্যক্তি আজকে তো মারা গেলা, আইনাল ইশতিগাল, কই তোর ব্যস্ততা? যে ব্যস্ততার কারণে আল্লাহকে মানতে পারো নাই। জালাল ইশতিগাল ওয়া বাকিয়াল ওয়াবাল, ও ব্যক্তি দেখো, তাকায়া দেখো তোর জীবনের সব ব্যস্ততা খতম, মুসিবতের সব ঘাটি, কবর, হাসর, মিজান, পলসুরাত তোমার সামনে আসতেছে। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেবে ইয়া রাজুল জাহাবাতিল আমওয়াল, ও ব্যক্তি মাল কামাইছিল সব হাতছাড়া হয়ে গেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দেবে ইয়া রাজুল ইনকাতাতিল আজাল ফানকাতাতিল আমাল, ও ব্যক্তি তোর জীবনের হায়াত শেষ, তোমার জীবনের আশাও শেষ, আর কোনো আশা তোমার জীবনে পুরা হবে না, সব আজকে ধুলের সাথ। আল্লাহ বলে ওই মাটির কাছে শোয়ার আগে, মওয়াত আসার আগে আল্লাহকে চিনো। ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের ময়দান হবে, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তাগাবুন, একদিন আসবে। আল্লাহ বলেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিসা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি সব উড়াইয়া দিব, আবার সমতল করব। ওয়া হাশারনাহুম, মাহশুর ঘটাবো, তোমরাও আসবা, আমিও আসব, আল্লাহ আসবে, জলওয়া ফুরুজ হবে, আরশ আসবে, চতুর্পাশে ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতা থাকবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, 8 ফেরেশতার কাঁধের উপরে ভর কইরা আল্লাহ তাআলা আরশ সহকারে আসবে। আল্লাহ বলবেন আমিও আসব, তোমরাও আসবা, কেউ পালায় থাকতে পারবে না। ওরিদু আলা রাব্বিকা সাফা, কাতার বন্দি হয়ে আমার সামনে দাঁড়ায় যাবা। ওই যে আমার সামনে দাঁড়াবা, ওই দাঁড়ানোর আগে আমাকে মাইনা আইসো।